হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো। আল্লাহ পাক খাঁটি তওবার কথা কেন বললেন? কারণ আল্লাহ পাক জানেন পৃথিবীতে এমন মানুষ আসবে যারা সকালে গুনাহ করবে, বিকালে তওবা করবে, আবার বিকালে গুনাহ করে সকালে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? ডানাত দিয়া সুদের টাকা নেবে, সুদের টাকা নিয়ে তওবা করবে, নামাজ পড়বে না, আবার তওবা করবে, আবার নামাজ ছেড়ে দিবে। এইরকম পাবলিক আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা যদি তওবা করার পরে গুনাহ করে আবার যদি তওবা করে, ওই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। তাহলে তওবা করতে হবে কেমন? এমন তওবা করতে হবে যে তওবা করার পূর্বেই অনুশোচনা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে আমি আর গুনাহ করব না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বুঝাইতে পেরেছি? আপনারা কি আমার কথা বুঝছেন? যেন তেন তওবা করলে হবে না, তওবাটা খাঁটি তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি খাঁটি তওবা করি তাহলে আমাদের লাভ কি? যদি কোনো বান্দা খাঁটি তওবা করে, তিনটি শর্ত পূরণ করে, তাওবায়ে নাসুহা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করেন। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার দান করেন। আল্লাহ নবীজি বলেন 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন গুনাহগার জন্য যখন খাঁটি তওবা করে, একনিষ্ঠ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এমন ভাবে গুনাহ মাফ করেন ওই বান্দার আর কোনো গুনাহই থাকে না। কোন সুবহানাল্লাহ। একদম সদ্য প্রসূত নবজাতক শিশুর মতো আল্লাহ পাক তাকে বেগুনাহ বানায় দেন। কোন সুবহানাল্লাহ। মনে হয় সে জীবনে কোনো গুনাহ করে নাই। 2 নম্বর পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবীজি বলেন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার বন্ধু বানায় নেন। কোন সুবহানাল্লাহ। কি বানায় নেন? বন্ধু বানায় নেন। বান্দা যখন আল্লাহ পাকের বন্ধু হয় তখন তার লাভ কি? কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। এই জন্য আমাদের আল্লাহ পাকের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আল্লাহ পাকের বন্ধু হবে তখন আপনি গুনাহ ছেড়ে দেবেন, যখন আপনি তওবাকারী হবেন, তখন আপনি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ছেড়ে দিয়ে প্রকৃত তওবা করে আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।